হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়বো ইনহেরিটেড পেরিফেরাল নিউরোপ্যাথি অ্যান্ড এআরএস মিউটেশন। এই খুব ইন্টারেস্টিং টপিকটা। দেখো, আজকে সকালের হোয়াট টু রিড সেশনে তোমাদের বলা হয়েছিল দ্য হিন্দু নিউজ পেপারে সায়েন্স পেজ থেকে এই আর্টিকেলটা খুব ভালো করে পড়া ছিল। আর্টিকেলটা কি বলেছে? পেরিফেরাল নিউরোপ্যাথি, ওয়াই অনলি সাম মিউটেশন কজ ডিজিজ। ঠিক আছে, এর ব্যাপারে আমরা ডিটেলসে কনটেক্সটে জানবো। তারপর এক এক করে পেরিফেরাল নিউরোপ্যাথি আর মিউটেশন কিভাবে হচ্ছে এই জিনিসগুলো মেকানিজমটা আমরা পুরো বুঝবো। এইবার ইউপিএসসি না এই হেলথ জেনেটিক্স এর উপর কিন্তু ইউপিএসসি বারবার কোয়েশ্চেন জিজ্ঞেস। দেখো, 2025-এ কিন্তু 2000 সরি নট 25, 2023-এ কোয়েশ্চেন ইউপিএসসি কি জিজ্ঞাসা করেছে? মাইক্রো স্যাটেলাইট ডিএনএ আর এরিয়াল মেটাজিনোমিক্স, পরপর দুটো কোয়েশ্চেন 69 70। ঠিক আছে, তো এখান থেকে আমরা একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি যে এই বেসিক বায়োলজির আরএনএ ডিএনএর যে ব্যাপারগুলো আছে, মিউটেশন গুলো আছে, তো এগুলো কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, যেহেতু এই টপিকটা নিউজেও আছে প্লাস এই রিলেটেড ইউপিএসসি বারবার কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, তো আমরা কিন্তু প্রিলিমসের পার্সপেক্টিভ থেকে যেটুকু ইম্পর্টেন্ট সেটুকু কিন্তু এই আর্টিকেলের থ্রুতে কিন্তু কভার করে দেবো। ঠিক আছে, এবার প্রথমে আমরা কিভাবে কভারটা করবো একবার ফ্লোটা বুঝে নাও, কনটেক্সট দেখবো। দেখার পরে আমরা দেখতে পাবো যে পেরিফেরাল নিউরোপ্যাথি কিন্তু এই এমফাসাইজ করা হয়েছে, তো আমরা জানবো যে পেরিফেরাল নিউরোপ্যাথি কি, রাইট? তারপর আমরা দেখতে পাবো যে পেরিফেরাল নিউরোপ্যাথিতে কিন্তু এই অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেসিস এআরএনএ এআরএস সরি এআরএস এই পার্টিকুলার এনজাইমটার একটা ইম্পর্টেন্ট রোল আছে। কি রোল সেটা আমরা দেখবো। তারপরে ডমিনেন্ট নেগেটিভ ফিনোমিনা, হোয়াট ইজ দিস ডমিনেন্ট নেগেটিভ ফিনোমিনা, এটা আমরা কিন্তু বুঝবো। দেন ওয়াই লং নার্ভ আর সেন্সিটিভ, যেমন এই পেরিফেরাল নিউরোপ্যাথির ক্ষেত্রে লং নার্ভের কথা বলা হয়েছে, তো এই নার্ভগুলোই কেন এত বেশি সেন্সিটিভ সেটা আমরা জানবো। ঠিক আছে, তারপর দেখো একটা পার্টিকুলার প্রিলিমসের এমসিকিউ আছে, উইথ রেফারেন্স টু এআরএস কনসিডার দ্য ফলোইং। ওই পার্টিকুলার এনজাইমটার উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে, তো আমাদের কিন্তু কি করতে হবে, এই লেকচারটা শোনার পর এই কোয়েশ্চেনটা কিন্তু সলভ করতে হবে। বোঝা গেল? তাহলে আমরা কনটেক্সট দিয়ে শুরু করি। দেখো, লজিক্যালি জিনিসটাকে বোঝার চেষ্টা করো। আর্টিকেলে কি বলছে? রিসেন্টলি একটা স্টাডি পাবলিশড হয়েছে। ঠিক আছে, তো সেই স্টাডিতে এটা বলছে, ধরো সব মিউটেশন না সমানভাবে কিন্তু এফেক্ট করে না। ফর এক্সাম্পল, প্রথমে দেখো মিউটেশনটা কি। দেখো, ডিএনএ থাকে, একদম বেসিক থেকে বোঝো। ডিএনএ তোমরা সবাই জানো, এবারে ডিএনএ এর মধ্যে দাঁড়াও, ঠিক আছে, এই ডিএনএ এর মধ্যে কিছু পার্ট আছে যারা কিন্তু কোডিং করে, ঠিক আছে, প্রোটিন তৈরির জন্য। এইবারে এই কোডিং পার্টগুলোকে কিন্তু জিন বলা হয়। এবারে জিনে কিছু যে চেঞ্জ আসে, ঠিক আছে, সেই জিনের যে চেঞ্জ সেটাকে বলা হয় কি? মিউটেশন। এবার সায়েন্টিস্টরা এটা রিসার্চ করে দেখছে যে কিছু মিউটেশনে খুব বেশি চেঞ্জ আসে আর কিছু মিউটেশনে খুব কম চেঞ্জ আসে। ফর এক্সাম্পল, ধরো খুব বেশি মানে খুব লার্জ টাইপের একটা মিউটেশন হলো, সায়েন্টিস্টরা দেখছে যে লার্জ মিউটেশন হয়েছে, তার চেঞ্জটা তো জেনারেলি বেশি হওয়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে যে মিউটেশনে লার্জ মিউটেশন হওয়ার ফলেও চেঞ্জ কিন্তু কম, স্মল চেঞ্জ। বাট কোনো একটা ছোট মিউটেশন হয়েছে, তাতে দেখা গেল যে ছোট মিউটেশন হওয়ার পরেও যে চেঞ্জটা এসছে সেটা কিন্তু অনেক বেশি। ঠিক আছে, এবার এই মিউটেশনে এবার তার আগে নাই একদম জেনেটিক্স, পুরো এই বায়োটেকনোলজি যে বেসিক প্রিন্সিপাল সেটা একবার বুঝে নাও। দেখো, প্রথমে ডিএনএ, ডিএনএ থেকে হয় হচ্ছে আরএনএ, যেটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন প্রসেস, এমআরএনএ। ঠিক আছে, এইবার এই আরএনএ যেটা আছে, আরএনএ থেকে ট্রান্সলেশনের মাধ্যমে হয় হচ্ছে প্রোটিন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু ডিএনএ এর মধ্যে যে জিন থাকে সেগুলো কিন্তু মানে নিজেদের এক্সপ্রেস করে, আর সেটিকে আল্টিমেটলি যে তৈরি হয় হচ্ছে প্রোটিনে, রাইট? তো মিউটেশনের ব্যাপারটা বুঝতে বুঝতে পারলে, তাহলে আমরা একটা জিনিস বোঝা গেল যে সব মিউটেশন কিন্তু সমানভাবে হয় না। কোনো মিউটেশনের ইমপ্যাক্ট বেশি, কোনো মিউটেশনের ইমপ্যাক্ট কম। এইবারে এই মিউটেশন মানে মিউটেশনের উপর ডিপেন্ড করছে যে প্রোটিনের আল্টিমেট আউটকাম কি আসছে। আমরা যখন পুরো আর্টিকেলটাকে পড়ে নেবো তখন কিন্তু ক্ল্যারিটিটা আরো বেশি বেড়ে যাবে। বাট এই যে এই তোমাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা বললাম, যেটা হচ্ছে বিজ্ঞানীরা অবজার্ভ করেছে, তার জন্য এটা অবজার্ভ করার জন্য বিজ্ঞানীরা কিন্তু এই ইনহেরিটেড পেরিফেরাল নিউরোপ্যাথি এই ডিজিজটাকে কিন্তু খুব ডিটেইলসে কিন্তু মানে অবজার্ভ করার পরে এই পার্টিকুলার কনক্লুশনটাতে কিন্তু এসছে। ঠিক আছে, আর আমরা দেখবো এই
ইনহেরিটেড পেরিফেরাল নিউরোপ্যাথির ক্ষেত্রে কিন্তু এআরএস মিউটেশনেরও কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল আছে। ঠিক আছে? তো এখানেই কনটেক্সটে বলা আছে। এবার তাহলে আমাদের কি জানতে হবে? হোয়াট ইস দিস পেরিফেরাল নিউরোপ্যাথি? দেখো, একটা আছে হচ্ছে সেন্ট্রাল মানে আমাদের পুরো বডিতে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে। ঠিক আছে? এবার এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে, ঠিক আছে? তো এখান থেকে না বডির বিভিন্ন প্রান্তে কিন্তু যে সিগনাল সেটা কিন্তু ট্রান্সমিট হয়। কিন্তু এই যে সিগনাল ট্রান্সমিট হচ্ছে কিসের দ্বারা হচ্ছে? বিভিন্ন নার্ভের দ্বারা হচ্ছে। এইবার ধরো এই নার্ভে যদি ড্যামেজ হয় তাহলে কিন্তু এই পুরো যে সিস্টেমটা আছে সেটা কিন্তু প্রপারলি ফাংশন করবে না। সেই ক্ষেত্রে হবে পেরিফেরাল নিউরোপ্যাথি। এই পার্টিকুলার কিন্তু যে কন্ডিশনটা তৈরি হবে। তার জন্য এখানে কি বলছে? পেরিফেরাল নিউরোপ্যাথি রিফার্স টু এ কন্ডিশন হোয়াট পেরিফেরাল নার্ভ। আর পেরিফেরাল নার্ভ কোনগুলো? যেগুলো এগুলো বললাম। ফাস্ট কমিউনিকেশন নেটওয়ার্ক ট্রান্সমিট সিগন্যাল বিটুইন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যান্ড অল আদার পার্ট অফ দ্য বডি। এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যে বিভিন্ন পার্টে যে নার্ভগুলো সিগন্যাল ট্রান্সমিট করে সেটাই হচ্ছে তোমার পেরিফেরাল নার্ভের কিন্তু পার্ট। আর এই নার্ভে পেরিফেরাল নার্ভে যখন ড্যামেজ হবে সেটাকে বলা হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি এই পার্টিকুলার ডিজিজটা। আর এর সিম্পটম হাই ফুট আর্ক, ঠিক আছে? কার্ল টোস, মাসল ওয়েস্টিং, লস অফ সেন্সেশন এগুলো কিন্তু এই পেরিফেরাল নিউরোপ্যাথির কিন্তু ইম্পর্টেন্ট সিম্পটম। আর এটা অ্যারাউন্ড 2500 ইন্ডিভিজুয়াল নিলে একজনের তার মধ্যে 2500 ইন্ডিভিজুয়াল মধ্যে একজনের হয়। তো ইটস আ রেয়ার ডিজিজ। ঠিক আছে? বোঝা গেল? এইবার আমরা এটা জানবো যে এই পেরিফেরাল নিউরোপ্যাথিতে এআরএস অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেসিসের রোলটা কি? এটা কি? দেখো প্রথমে এটা শুনে রাখো যে এআরএস অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেসিস এটা একটা এনজাইম। এবারে এনজাইম কি করে এটা কজ করছে? দেখো এটা ভালো করে বোঝো। প্রথমে ডিএনএ আছে। ডিএনএ থেকে কি বললাম? এমআরএনএ আসে ট্রান্সক্রিপশন প্রসেসের মাধ্যমে। ঠিক আছে? এইবার এই এমআরএনএ থেকে যে ইনফরমেশনটা আছে সেটা কি করে? টিআরএনএ ট্রান্সফার আরএনএ রাইবোজোমে নিয়ে যায়। আর এই রাইবোজোমে কিন্তু প্রোটিন তৈরি হয়। বোঝা গেল? এইবার এই এআরএস এর কাজটা কি? এই এমআরএনএ থেকে টিআরএনএ যখন রাইবোজোমে কোডিংটা নিয়ে যাবে, ঠিক আছে? তো সেখানে যাতে পার্টিকুলার যে অ্যামিনো অ্যাসিড যে কোন অ্যামিনো অ্যাসিডটাকে নিয়ে যেতে হবে, কোনটাকে লাগাতে হবে, ঠিক আছে? তো এই অ্যামিনো অ্যাসিডের যে প্রপার সিকোয়েন্স যেটা নিয়ে যেতে সাহায্য করে, যেটা টিআরএনএ নিয়ে যায়, সেটাকে কিন্তু এই এআরএনএস কিন্তু আইডেন্টিফাই করতে সাহায্য করে। এর জন্যই দেখো বলা আছে এআরএনএস এনজাইম এনশিওর কারেক্ট অ্যামিনো অ্যাসিড ইজ লোকেটেড অনটু টিআরএনএ। মানে কোন অ্যামিনো অ্যাসিডটা এই টিআরএনএ এর মাধ্যমে রাইবোজোমে যাবে সেটা কিন্তু এই এআরএস এর উপর কিন্তু এই অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেসিস এই এআরএসএস এর উপর এআরএস এটার উপর কিন্তু ডিপেন্ড করে। ঠিক আছে? এইবার আমাদের শরীরে অ্যারাউন্ড 37 কিন্তু এআরএস থাকে। ঠিক আছে? এখন দেখুন হিউম্যান হ্যাভ অ্যারাউন্ড 37 জিনস দ্যাট আচ্ছা 37 জিনস থাকে যেটা হচ্ছে 37 জিনস থাকে যেটা হচ্ছে এই এআরএস এর জন্য কিন্তু এই এআরএন এনজাইমটা বানানোর জন্য কিন্তু 37 জিন আমাদের হিউম্যান বডিতে থাকে। বাট এই 37 এর মধ্যে যদি এটলিস্ট ৭ টা 7 অফ দিস আর যদি ৭ টা জিনে যদি কোনো কারণে মিউটেশন হয় তাহলে কিন্তু এই যেটা বললাম আমরা উপরে ইনহেরিটেড পেরিফেরাল নিউরোপ্যাথি এই ডিজিজটা হওয়ার কিন্তু চান্স থাকে। ঠিক আছে? তাহলে বোঝা গেল? ধরো এত তো মানে 37 তোমাদের জিনস আছে। এবার তার মধ্যে ৭ টা ধরো এটলিস্ট যদি ৭ টাতে যদি এই মিউটেশন কোনো কারণে হয়ে যায়, ঠিক আছে? ধরো কি করছে? না প্রপার কিন্তু অ্যামিনো অ্যাসিডের কারেক্ট সিকোয়েন্স কিন্তু লাগাতে পারছে না টিআরএন এর সাথে। সেরকম যদি ক্রাইসিস যদি তৈরি হয়ে থাকে তাহলে কি হবে? যে না এই পার্টিকুলার পেরিফেরাল নিউরোপ্যাথি যে ডিজিজটা ইনহেরিটেড পেরিফেরাল নিউরোপ্যাথি এটা হওয়ার কিন্তু চান্স থাকে। ঠিক আছে? এইবার তোমাদের যেটা বুঝতে হবে ডমিনেন্ট নেগেটিভ ফিনোমেনা। এবার এটা যখন বুঝবে ওইটার সাথে যখন কোরিলেট করবে তখন না আন্ডারস্ট্যান্ডিং আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। কি এই ডমিনেন্ট নেগেটিভ ফিনোমেনা? দেখো আমাদের কি থাকে?
আমাদের কিন্তু প্রত্যেকটা জিনের কিন্তু দুটো কপি থাকে। হিউম্যান হ্যাভ 2 কপিস অফ এভরি জিন। এবার তার দুটো জিনের কপির থেকে মানে একটা আমরা ফাদার থেকে বা একটা মাদার থেকে তার যে এই দুটো জিনের কপির থেকে যেকোনো যদি একটা ফাংশনাল মানে একটা ফাংশনাল যদি থাকে তাহলেই কিন্তু একদম মানে যে প্রপার হেলথ কিন্তু মেইনটেইন করা সম্ভব। ওয়ান ফাংশন কপি ইউজুয়ালি এনাফ টু মেইনটেইন হেলথ। ঠিক আছে? ওয়ান ফাংশন কপি। আরেকটি ধরো আছে জিনের যে কপি সেটাতে ধরো কোনো মিউটেশন হচ্ছে। এইবার এই মিউটেশন যেটা হচ্ছে এই জিনের কপিটাতে সেটা ধরো এই পার্টিকুলার জিনটা পর্যন্ত সীমাবদ্ধ। তাহলে কিন্তু প্রবলেম হবে না। বড় কোনো মিউটেশন হওয়ার পরেও কিন্তু কোনো তেমন মেজর চেঞ্জ দেখা যাবে না। কিন্তু এমন কিছু মিউটেশন আছে যেই মিউটেশন কি করছে শুধু যে এই জিনটা পর্যন্ত তার এফেক্টটাকে লিমিট করছে সেটা না। এটা যে এই যে ফাংশনাল পার্টটা যে ফাংশনাল জিনটা আছে সেটাকেও কিন্তু ইমপ্যাক্ট করছে। এরকম যদি ফিনোমিনা হয় তাহলে কি হবে? যে না ডবল নেগেটিভ ফিনোমিনা মানে এই টাইপের জিনিস কিন্তু দেখা যাবে যেখানে যে একটি জিনের মিউটেশন শুধু সেখানেই লিমিট রাখছে না তার ইমপ্যাক্টটাকে নেগেটিভ ইমপ্যাক্টটাকে সেটা অন্য একটি যে ফাংশনাল জিন আছে সেখানেও যে স্প্রেড করে দিচ্ছে। তার জন্য এই যে প্রসেসটা আছে এটাকে বলা হয় দেখো ডিমারাইজেশন। ঠিক আছে? কি বলছে দিস প্রোটিন অফেন ওয়ার্কস ইন পেয়ার এ মিউটেন্ট প্রোটিন ক্যান পেয়ার উইথ এ হেলদি ওয়ান টু ক্রিয়েট ব্রোকেন রুট। ঠিক আছে? এই ডমিনেন্ট নেগেটিভ ফিনোমিনার সাহায্যে আমরা বুঝতে পারছি যে কি বুঝতে পারছি যে কোনো দেখো ভালো করে একবার ডমিনেন্ট আই থিঙ্ক ডমিনেন্ট নেগেটিভ ফিনোমিনা তোমরা বুঝতে পারছো। এবার এটাকে কানেক্ট করো একদম মানে আমরা প্রথমে যে আসছি কনক্লুশন এসেছিলাম তার সাথে। ঠিক আছে? এবার এই টাইপের কোনো যদি জিনে যদি পরিবর্তন হয় বা এই টাইপের যদি জিনে কোনো যদি মিউটেশন হয়, ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে কিন্তু তার মিউটেশনের যে ইমপ্যাক্ট সেটা অনেক বেশি হবে। কিন্তু ধরো এই টাইপের মিউটেশন যেটা পড়লাম এই জিনে সেটা ওই জিনটা পর্যন্তই লিমিট আছে। তাহলে কিন্তু তার যে ইমপ্যাক্ট সেটা কিন্তু বেশি হবে না। বুঝা গেল? এবার এটাই ছিল দ্য ডমিন্যান্ট নেগেটিভ ফিনোমিনা। তাহলে আমরা কি দেখলাম? প্রথমে আমরা পেরিফেরাল নিউরোপ্যাথি দেখলাম, দ্য রোল অফ এআরএস দেখলাম, কিভাবে এআরএস কাজ করে। কোয়েশ্চেন কিন্তু যদি আসে এই এআরএস এর উপরই আসতে পারে তোমাদের। ঠিক আছে? আর ডমিনেন্ট নেগেটিভ ফিনোমিনা দেখলাম যার সাহায্যে আমরা বুঝলাম যে না কিছু মিউটেশন কেন এত বেশি হার্মফুল অন্যান্যদের তুলনায়। এইবার তারপর আমাদের দেখতে হবে ওয়াই আর লং নার্ভ সেন্সিটিভ। আমরা যেটা বললাম না যে পেরিফেরাল নিউরোপ্যাথি এগুলো মানে লং নার্ভ। বুঝতে পারছো যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে বডির অন্যান্য পার্টকে কানেক্ট করছে মানে অনেক বড় লম্বা নার্ভ। তো এইগুলোই কেন এত সেন্সিটিভ? দেখো প্রথম কথা হচ্ছে লেন্থের জন্য দে আর এক্সট্রিম লেন্থ। ঠিক আছে? স্পাইন টু টোস বুঝতে পারছো কত বড় পুরো হিউম্যান বডির পুরো একদম পুরো স্পাইন থেকে শুরু করে একদম টোস পর্যন্ত অনেক লম্বা নার্ভ না? আর এই যে নার্ভে এই নার্ভগুলো কি হয় না এই ডমিনেন্ট নেগেটিভ মিউটেশন এর বেশি প্রোন থাকে। এগুলোর বেশি ইমপ্যাক্ট কিন্তু এই বড় লম্বা নার্ভে থাকতে পারে বিকজ অফ ইটস লেন্থ। তো তার ফলে কিন্তু এদের সেনসিটিভিটিও কিন্তু বেশি হয়। ঠিক আছে? আর এর জন্যই যে পেরিফেরাল নিউরোপ্যাথি যেটা আমরা উপরে পড়লাম তার হওয়ার চান্সও কিন্তু বেড়ে যায়। ঠিক আছে? এইবার এই কোয়েশ্চেনটাকে সলভ করো। উইথ রেফারেন্স টু অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেসিস এআরএস কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট 1, 2, 3। ঠিক আছে? সলভ করে কমেন্ট সেকশনে যে আনসারটা দাও। দেখো দিস এনজাইম আর প্রাইমারিলি রেসপন্সিবল ফর ট্রান্সক্রিপশন অফ ডিএনএ ইনটু মেসেঞ্জার আরএনএ। ঠিক আছে? বলো এটা কি রাইট? মিউটেশন ইন এআরএস জিন আর a known cause of inherited peripheral neuropathies. A dominant negative mutation refer to a condition where faulty protein actively prevent a normal protein from functioning correctly. ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এইবার যদি বুঝে থাকো তাহলে কিন্তু এই ৩ টে স্টেটমেন্ট কিন্তু তোমরা সলভ করতে পারবে। তোমরা কিন্তু একদম ইজিলি বলতে পারবে কোনটা কারেক্ট কোনটা ইনকারেক্ট। ঠিক আছে? স্ক্রিনটা পজ করো আনসারটা করো। আর তোমরা যারা সেম আর্টিকেলটা বাংলায় পড়তে চাও তারা রাইসাইসের ওয়েবসাইটে চলে যাবে দেখবে সেম আর্টিকেলটা বাংলাতেও দেওয়া আছে। তোমরা যে মিডিয়ামে কমফোর্টেবল এটা পড়বে আর্টিকেলটা দরকার হলে আরেকবার শুনবে। একটু প্রথম চান্সে কিন্তু একটু বুঝতে অসুবিধা হতে পারে যদি তোমাদের টেকনিক্যাল টার্ম ক্লিয়ার না থাকে যেগুলো হচ্ছে তোমাদের বেসিকের পার্ট হোয়াট ইজ এমআরএনএ হোয়াট ইজ টিআরএনএ তাহলে কিন্তু একটু প্রবলেম হবে।
বাট যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তোমরা এটা বুঝে যাবে। ঠিক আছে? আর যদি কোনো ফার্দার ডাউট থাকে আমাদের কমেন্ট সেকশনে এসে জানাও। আমাদের টিম কিন্তু তোমাদের ডাউট রিসলভ করে দেবে। থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দিস পার্টিকুলার ডিসকাশন অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং প্রিলিমস। থ্যাংক ইউ স্টুডেন্ট।